বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ। আমাদের বাড়ি কার্তিক পুজো হয়েছিল, তো সেটাই আজকে তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আলু নিয়ে নিতে বলেছে ওখান থেকে তুমি দিয়ে আসবো তো নাকি? না, আমি পারবো না। ওখান থেকে একটা আলু নিয়ে নেবে, তাই তো? শিগের মান আর চলো তোমায় দেখাই সোনাই প্রীতি কি করছে। এটা এই যে দেখো, সোনাই প্রীতি ছাদে চেয়ার টেবিল নিয়ে খেলছে। ওদের এখন অনেক খেলার জিনিস হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এতগুলো চেয়ার টেবিল আছে, ওদের অনেক কিছু খেলা হয়ে যাচ্ছে। আর কোনো মানে খেললাই প্রয়োজন নেই, এইগুলোতেই নিয়েই ওরা মানে খেলা করছে খুব আনন্দ করে। এই যে দেখো প্রীতি কত আনন্দ করছে চেয়ার নিয়ে। চলো তোমার দেখায় রান্নার ওই দিকটা, রান্না কি হচ্ছে দেখি কত দূর। একটু আগেই সব এসছে। চলো এখন তো রান্নার উপরে জোগাড় হচ্ছে রাতের জন্য। আর আমি এই পুরনো নাইটিটাই পরেছি। তোমরা তো অনেকেই বলবে বাড়িতে কাজ হচ্ছে, তোমরা কি এখানেও অনেকে বলছে বাড়িতে কাজ হচ্ছে, এরকম পুরনো নাইটি পরেছি, নতুন নাইটি নেই। তো আমি এটাই পরেছি আপাতত, সন্ধ্যেবেলা পরবো। চলো নিচে যাওয়া যাক। এই যে এখানে দেখো গেটের কাজটা ফুল দিয়ে মানে গাঁদা ফুলের চেন দিয়ে সাজানো রয়েছে, মানে সাজানো হয়েছে, একটু আগেই সাজানো হয়েছে। আর এই যে দেখো এখানটা গাঁদা ফুলের চেন দিয়ে সাজানো হয়েছে। আর প্যান্ডেল এখন দেখো মানে ভিতরে মানে লাইট মানে সরু সরু যে চেন লাইট ওগুলো দেওয়া রয়েছে। তো আমার ভাইকে বলেছিলাম যে পিছনটা একটু বেলুন দিয়ে, ফাঁকা ফাঁকা লাগছে না, তো বলেছিলাম বেলুন দিয়ে কটা বেলুন দিয়ে সাজাতে। তো যেহেতু মানে হ্যালোজেন মারা ছিল, হ্যালোজেন লাগানো ছিল, তো ও বললো যে গরমে মানে লাইটের গরমে বেলুন ফেটে যাবে, তাই বেকার আর বেলুন দিয়ে সাজায়নি। তো এই যে দেখো এখানে দুধারে ঠাকুরের সব পূজা হবে আর একটু পরেই। তো বিকেলবেলা পূজা হবে, তো সমস্ত রকম পুজোর জোগাড় করা আছে এখানটায়। যা যা পূজার লাগে, ফল, তারপর সে ঘুড়ি লাটাই খেলনা যাবতীয় কী সব পাতা আমি অত জানি না, যাই হোক সব জোগাড় করা রয়েছে। আর এই যে দেখো কাকা এখন স্নান করে এসে ঠাকুরকে জল দিচ্ছে, ফুল দিচ্ছে, পূজা করছে। এইদিকে কার্তিকের মা শুয়ে আছে, নির্জলা উপোস করেছে, জল পর্যন্ত খায়নি। আর এখন মামা চান করতে গেছে, সকাল থেকে এটা ওটা জোগাড় করে এখন স্নান করতে গেছে। আর এইদিকে মা বসে বসে সব বালাপোষ ফেটে যাচ্ছে, বসে তাপ্পি করছে, তাপ্পি দিচ্ছে। কাজের সময় ওটা নামা করবে, আরও ফেটে যাবে, তাই তাপ্পি দিচ্ছে। আর এই যে দেখো আমাদের কার্তিক। আর এখন বাজে প্রায় দেখো 2টোর কাছাকাছি, 2:45 বাজে। ঠাকুরমশাই বলে গেছে, আর বলে গেছে 4টের সময় চলে আসবে, পুজো হবে 4টের সময় আসবে। তাই সব ওদিকে পুজোর জোগাড় প্রায় হয়ে গেছে, শুধু ফল টল কাটার বাকি আছে। আর এখনো কিছু খাওয়া হয়নি, খিদে পাচ্ছে। বাপি মামনি আসুক, এলে খাবো, তাই ওয়েট করে আছি। কাকা দিয়ে ঠাকুরকে ফুল দিচ্ছে, ফুলটা দেওয়া হয়ে যাক, তো তারপরে মেয়েদেরকে কাকাকে খেতে দিয়ে দেবো। তো চলো একেবারে খাওয়া দাওয়ার পরে আবার পরে দেখা করছি, যখন আবার একটু ফ্রি হব। বুঝতে পারছো বাড়িতে পুজো মানে অনেক কাজ, তাই সকাল থেকে অনেক কাজ, অনেক কিছু হয়েছে বাড়িতে, কিন্তু আমি ক্যামেরাতে সব কিছু দেখাতে পারিনি। অনেক কিছু হয়েছে, অনেক আনন্দ, অনেক হাসি ঠাট্টা, অনেক ভুলভাল হয়েছে। তো সব কিছু আমি দেখাতে মানে একদমই সকাল থেকে ক্যামেরা করতে পারিনি। এখন দেখো প্রায় অনেকটা বেলায়, দুপুরবেলায় ক্যামেরাটা অন করলাম, বাপি এসে গেছে, ভাত খাওয়া হবে। তো চলো পরে দেখা করছি। তো এই যে দেখো কার্তিকের মামার বাড়ি থেকে কার্তিকের দাদু দিদারা সব চলে এসেছে, মাসিরা সব চলে এসেছে।
তো এইদিকে দেখো শিকা দুপুর থেকে মানে কাজের মানে নির্জল উপোস করেও তবুও কিন্তু বেশ মানে এনজয় করছে, নাচ করছে, আমার মেয়েদেরকে নিয়ে আনন্দ করছে। আর ওইদিকে তোমার দাদাভাই দেখতে পেলে খুব ব্যস্ত মানুষ, ক্যামেরাটা আমাকে করতে হচ্ছে কারণ এখন একটু হেল্প করছে। আর এই যে আমাদের প্রীতি বড় গুল হচ্ছে, ওরা যে কাজের দিনও খালি খেলা দেখো, সেই বোতল নিয়ে কৌটো নিয়ে সেই খেলা। আজকে বাইরে গান চলছে, নাচি, কত পুজো হবে দেখি, তা নয় ঘরে বসে খেলা বোতল নিয়ে। আবার হাসি পাচ্ছে। তো বলো বন্ধুরা, এটা হলো আমার কার্তিক পুজোর লুক। মানে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমাকে এখান থেকে মানে মা দিয়েছে কার্তিক পুজোতে পরার জন্য। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি বেশি সাজগুজু করিনি, জাস্ট একটু মানে যেমন শীতকালে যা শীতকাল পড়েছে, মুখে টান ধরছে, তাই একটু মুখে আমাকে ক্রিম মেখেছি, জাস্ট এইটুকুই, আর লিপস্টিক টিপ এইটু। আর এই যে দেখো আমার মামনি কেমন লাগছে তোমরাও জানিও। আমি যেটা চুলটা শাড়িটা পরে দিয়েছি, ব্যাস এইটুকানি, মামনিও সেরকম সাজেনি, জাস্ট তু কেমন লাগছে আমাদের জানিও। আর এই যে দেখো আমাদের শিকা বেরোচ্ছে। তো আমরা এখন যাচ্ছি আখ ঠাকুর আনতে। দেখতেই পেলে ঠাকুরমশাই চলে এসেছে, পুজো জোগাড় করছেন। তো এখন আমরা যাচ্ছি আখ ঠাকুর আনতে সবাই মিলে। তো চলো যাওয়া যাক। সামনে চলে যাবে না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বাকিটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না, বেশি বেশি করে কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।